এই হলো ভিতরের অংশ। এখানে উপরের গম্বুজের অংশটাও দেখতে পারেন। সুবহানাল্লাহ, লাইটিং মাশাআল্লাহ। এই দোয়া করার পরে নাকি এই স্থান থেকেই প্রায় ৪০ জন, কারো মতে ৪০ জন, কারো মতে ৪০ এর অধিক নারী এইখানে, অনেকে বলে যে এখানে মাটিতেই আল্লাহ তাআলা কি বলে জমিনে তাদেরকে কি ডিসঅ্যাপিয়ার, কি বলবো এটাকে? ডিসঅ্যাপিয়ার করে দিছে আরকি ইংলিশে। আর বাংলায় কি বলবো? নিষ্ক্রিয় করে দিছে হয়তোবা, অথবা তাদেরকে এখান থেকে উঠিয়ে নিছে, এরকম ঘটনা। आप लोग क्या कहते हो? हलवाई कुंजत। হালুয়ায়ে কুঞ্জুত। हमारे इसको कहते हैं তিলের খাজা। মাশাআল্লাহ! কত বড় সড়ো মসজিদ দেখেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। উনি বাংলাদেশী শুনে খুব খুশি হয়েছে। ওনার আম্মা নাকি এবার পাকিস্তানি। পরে উনি বলতেছে যে নিচে আসেন আপনাদেরকে দেখাই। আগে বলেন আমাকে দেখতে কেমন লাগতেছে? এটাই ছিল হচ্ছে আমাদের প্ল্যান, যে মাজার শরীফে আইসা আমি একেবারে তালেবানি স্টাইলের পাগড়ি-টাগড়ি পরে তারপরে মাজার শরীফ ঘুরবো, আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে স্বাগত ২য় দিন সকালে। এই ছিল হচ্ছে আমাদের রুম। এখানে আমরা সবাই ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই ছিল। এখন নাস্তা করছি। তবে আপনাদেরকে এইখান থেকে আমাদের হোটেল থেকে মাজার শরীফ দেখাবো। এর কারণ আমি বলতেছি আপনাদেরকে। এই ছিল হচ্ছে রুম। এই দেখেন এখানে টোটাল ৬টা সিট আছে, যেখানে আমরা ৬ জন ছিলাম। আর এটার ভাড়া নিছে হচ্ছে ৮০০ আফগানি। ৮০০ আফগানিতে ধরেন আপনার ১২০০ টাকা বাংলাদেশের। গতকালকে রাতে প্রায় ৩টা বাজে আইসা পৌঁছেছিলাম। ৩টা না ২:৩০ বাজে। আর এখন আপনাদেরকে মাজার শরীফটা এখান থেকে দেখাই। এই হলো মাজার শরীফ। যদিও ভিতরে আরও মানে এরিয়াটা অত্যন্ত বড়। আমি এইখান থেকে আপনাদেরকে এইজন্য দেখাচ্ছি, কারণ এর আগে আমরা যখন আহমেদ শাহ মাসুদ ওনার যেই মাজার বা কবরস্থানে গেছিলাম, তখন কিন্তু তালেবান আমাদেরকে ভিডিও করতে দেয় নাই। যার জন্য দূর থেকে আপনাদেরকে দেখাইতে হইছে। আ একসময় আগেকার যে সরকার ছিল তারা অনুমতি দিত। বাট বর্তমান যে তালেবান সরকার তারা কোনো রকম অনুমতি দেয় না। তো আমাদের হোটেল থেকে হচ্ছে মাজার শরীফের ভিউটা দেখা যায়। সেজন্য মূলত আপনাদেরকে আ কি বলবো? মানে এখান থেকে দেখাই দিচ্ছি যে মাজার শরীফের অংশ। আর বাকিটা যদি আমরা ভিতরে গিয়ে অনুমতি পাই, অলরেডি আমাদের এক লোক গেছে, ও বলতেছে ক্যামেরা অ্যালাও না, মোবাইল নাকি অ্যালাও। এখন মোবাইল অ্যালাও, পরে আবার যদি ভিডিও করতে না দেয় তাহলে আবার আরেক সমস্যা হয়ে যাবে। মূলত এইজন্য আপনাদেরকে আমাদের হোটেলের যেই কি বলবো আ জানালা থেকে আপনাদেরকে মূলত দেখাইছি। তাহলে চলেন আমরা যাই, দেখি আল্লাহ ভরসা, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা আপনাদেরকে ভিতরের অংশটা একটু দেখাইতে পারবো বলে আশা করি। আমরা প্রবেশ করলাম মাজার শরীফের ভিতরে। বাহিরে এখানে প্রচুর মিসওয়াক, তারপরে হচ্ছে আতর ইত্যাদি বিক্রি করে। ওখানে প্রচুর মহিলা ছিল। যদিও আফগানিস্তানে এখন মহিলাদের ভিডিও করা এতটা রেস্ট্রিকশন নাই, কিন্তু তারপর আমি নিতেই চাই নাই, কারণ কি দরকার আছে? অনেক মহিলা আছে যারা সম্পূর্ণ বুকরা পরিধান করা, অনেকে আছে যারা এখন মুখ খোলা রাখছে এরকম। তো চলুন আমরা একটু ডানে বামে ঘুরে দেখি, আপনাদেরকে এদিকের আশেপাশের স্থানটা দেখাই। আচ্ছা, এখন আপনাদেরকে এই মাজার শরীফের একটা কাহিনী বলি, যেটা আমি উইকিপিডিয়া থেকে তথ্য মতে। কেউ বলে যে এইখানে নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, অর্থাৎ উনি অসমাহিত আছেন এখানে। আবার কারো মতে না। তো এটা একটা মানে কি বলবো, যে বিতর্কিত স্থান। এই বিষয়ে বিতর্কিত আরকি। কেউ বিশ্বাস করে হ্যাঁ, কেউ বিশ্বাস করে না। কিন্তু আমাকে যদি বলেন পার্সোনালি, আমার মনে হয় না। কারণ এইখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইখানে আসবেন এবং ওনার কবরস্থান এখানে হবে, মানে আমার কেন জানি যৌক্তিকতার মধ্যে আসতেছে না। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, ডানে বামে পরিবেশটা খুব সুন্দর। আরও একটা বিষয় হচ্ছে যে এখানে কোনো কোথাও তথ্য লিখছে না। এই তথ্য লিখা থাকতো তাহলে হয়তোবা দেখতে পারতাম। সূত্র থেকে পরিবেশটা দেখেন। मसूद भाई अंदर जाना है। হ্যাঁ, হ্যাঁ, अंदर तो जाएंगे। তো এইখানে একটা কবর আছে। আমি দেখি আপনাদেরকে জুম করে দেখাইতে পারি কিনা। ওই যে দেখেন ভিতরের কবরস্থানটা। কেউ বলে হযরত আলী। আবার ওই যে বললাম ইন্টারনেটে বিভিন্ন ধরনের তথ্য আছে। কারো বিশ্বাস না। যে এইখানে উপরে কিছু একটা লিখা আছে। আপনারা যদি কেউ পড়তে পারেন তাহলে পইড়া নিয়েন। এই যে দেখেন কি লেখা আছে। উপরে ফার্সিতে কিছু লেখা আছে। তো কাসিম ভাইকে বললাম যে এটা পড়তে, পইড়া তারপর আমাদেরকে শোনাইতে। তো কাসিম ভাই দেখেন কি লেখা है?
वही कि मुर्तज़ा अली इधर नजफ़ है, सीखे लोग कहते हैं कि मुर्तज़ा अली हज़रत अली रज़ी अल्लाह तआला का जो कब्र है वो नजफ़ में है, मगर अच्छा यहाँ के लोग कहते हैं कि यहाँ पर है। ये जो अच्छा शेर अच्छा। लिखा हुआ है उसकी नजफ वजह से, वो तो सऊदी अरब में। हाँ सदी में ये जो शेर लिखा हुआ है यहाँ के सरजमीन के लिए लिखा हुआ है कि हम्म, हम कहते हैं कि यहाँ पर है, वो लोग कहते हैं कि वहाँ पर है। अच्छा अच्छा। बाकी उसकी हज़रत अली रज़न की तारीफ़ में यहाँ पे लिखा हुआ है कि कौन सी ज़मीन सना में आया हुआ था, किस तरह आया हुआ था, किस तरह नहीं हुआ था, वो जो क्या बातें लिखी थोड़ा हुई थोड़ा कह सकते हो क्या क्या कितने साल के बात लिखा है यहाँ पर? हैं। यहाँ पे लिखा हुआ है कि 1319 हिजरी। हिजरी। हाँ उस टाइम में इन्होंने यहाँ पर आया था। हाँ আচ্ছা मेरे আচ্ছা। ख्याल से हाँ। আচ্ছা, তো এইখানে মূল বিষয়টা হচ্ছে ফার্সিতে লেখা হয়েছে যে আরব যারা আছে তারা বিশ্বাস করে যে ওনার কবরস্থান উনি সমাহিত হয়েছেন হচ্ছে নাজাফ, সৌদি আরবের একটা জায়গার নাম আছে নাজাফ ওইখানে। আর এইখানকার মানুষ বিশ্বাস করে যে উনি 1300 কিতনা 1319 हाँ। 19। यहाँ के लोग श्योर है कि यहाँ पे हज़रत अली रज़ी अल्लाह আচ্ছা का আচ্ছা। कब्र है। তো ওরা বলে হচ্ছে 1319 হিজরিতে উনি এখানে আসছিলেন এবং এইখানকার মানুষ বলে যে তারা শিওর যে এইখানেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার কবরস্থান। তো আমি এই বিষয়ে এখনও শিওর না, বাট আমার আত্মবিশ্বাস যে এইটা ভুল হতে পারে আর কি। যাই হোক, যেটার কোনো বাস্তব প্রমাণ নাই আমার কাছে, আমি এটা বলতে পারবো না। আর ওই যে পাশে যে গম্বুজ দেখতেছেন এগুলো সব হচ্ছে মসজিদের অংশ। তো আমরা মসজিদটা একটু ঘুরে দেখবো, আগে একটু কবরস্থানটা একটু ঘুরে আসি। এখানে আপনাকে জুতা রেখে তারপরে যাইতে হবে। भाई इसके लिए कोई फीस लगता है और फ्री? ये फ्री है और फीस लगता है? फीस लगता है। कितना लिखा कितना है? देंगे तुम्हारा ও मर्जी। আচ্ছা আচ্ছা, मतलब कोई ज़बरदस्ती नहीं। আচ্ছা, তো এখানে আপনি জুতা রাখবেন, আপনার ইচ্ছে আপনি যতটা ততটাই वहाँ আপনি पे क्या लिखा हुआ है? দিতে পারেন। ऊपर क्या लिखा हुआ है? लिखा हुआ है आस्थानी तो हर कस रसीद, मतलब यहाँ पे जो भी मतलब दिल में अरमान हो आएगा वो पाएगा लोगों का चीज़ আচ্ছা আচ্ছা, তো दिल में। এখানে এমন কিছু লেখা আছে যে এখানে যে আসবে যার মনে যে আশা অবশ্যই সে এখান থেকে পেয়ে যাবে, অর্থাৎ উসিলা আর কি। তো ঠিক আছে, আমরা আরেকটু ভিতরে যাই। আচ্ছা, ভিতরের অংশটা দেখেন, মাশাআল্লাহ কত পুরাতনভাবে তৈরি করা, সুবহানাল্লাহ কত পুরাতন আর্কিটেক্ট। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, কত বছর পুরাতন আর্কিটেক্ট, দেখেন কত সুন্দরভাবে তৈরি। ওই যে ওখানে কিছু বিস্তারিত লেখা আছে, ইংলিশে লেখা নাই, এই হলো সব থেকে বড় সমস্যা। এখানে আশেপাশে পরিবেশ, এটা মনে হয় দান বক্স। হ্যাঁ দেখেন কি বিশাল বড় দান বক্স, যার যা খুশি সে দিতে পারে। উপরের গম্বুজের অংশটা দেখেন, বিশাল আকার বড়। ভিতরে বিভিন্ন কি বলবো খুশবু, অর্থাৎ স্মেল আইতেছে, সম্ভবত আতর টাতর দিয়ে রাখছে। এই যে এই হলো ভিতরের অংশ। এখানে উপরের গম্বুজের অংশটাও দেখতে পারেন। সুবহানাল্লাহ, লাইটিং মাশাআল্লাহ। আশেপাশের পরিবেশটাও দেখেন। এই জিনিসগুলো আপনি এরকম আর্কিটেক্ট আপনি তুর্কমেনিস্তান দেখতে পারবেন, তাজিকিস্তানে, উজবেকিস্তানে মনে হয় প্রচুর। উপরের অংশ থেকে এই হলো এই চতুর্দিকের পরিবেশ। ওইখানে মহিলা আছে। এখানে মূলত ব্লু কালারের গ্লাস দেওয়া, তাই হয়তো বা বোঝা যাবে না, বুঝেই যায় না। এই হলো ভিতরের অবস্থান, ব্লু কালারের গ্লাসের জন্য কিছুই দেখা যাইতেছে না। পাশে আবার একজন মহিলা খুব কান্না করতেছে, জানিও না কে ভাই, হযরত আলী কিনা বা অন্য কেউ কিনা।
আচ্ছা, এই কভারটা মূলত ব্লু কালারের গ্লাস দিয়ে আটকানো, তো ওই জন্য তেমন বোঝা যাইতেছে না। এই দেখেন কীভাবে আটকানো, বোঝাই যাচ্ছে না। আমি আমার দিক দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে একটা কবরস্থান আছে পাশেই। উপরের আর্কিটেক্টগুলো দেখেন মসজিদের, মাশাআল্লাহ কত সাল পুরাতন। এখানে কোনো তথ্য লেখা নেই। হ্যাঁ, দেখি কাসিম ভাইকে দিয়ে পড়াইতে পারি কিনা। কাসিম ভাই, यहाँ पर क्या लिखा है? यहाँ पे लिखा हुआ है कि ये इसके साथ जो साथी होंगे, আচ্ছা पता আচ্ছা, नहीं है হ্যাঁ लेकिन হ্যাঁ लोग হ্যাঁ, कहते हैं कि इसके साथ जो আচ্ছা साथी আচ্ছা, होंगे ওকে। अस्हाब वगैरह। মূলত এখানে বলতেছে যে উনি যখন এখানে হিজরত করতে আসছেন বা এখানে আসছিলেন, তার যে সফর সঙ্গী ছিল তার কবরস্থান। বাট তাদের কাছে এখানে সম্পূর্ণ তথ্যাদি নাই আর কি। তো ঠিক আছে, আমাদের বাইরে যাইতে হবে, এখানে অনেক কবর আছে। তো এই যে বিশাল বড় পাতিলের মতো দেখতেছেন, এইটা নাকি মূলত যে তৎকালীন সময় যারা বিশ্বাস করে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে আসছিলেন, এটার মধ্যে ওই যে ওখানে লেখা আছে তারা হলো কি कहते शरबत, और शरबत और पानी वगैरह इसमें হুম ये হুম, मिलाते थे শরবত जो বা दूध में ইত্যাদি से ইত্যাদি জাতীয় যে সকল তরল খাবার ছিল ওগুলা রান্না করে মানুষকে খাওয়াইতো যারা দূর দূরান্ত থেকে আসছে। এইটাই নাকি সেই পাতিল। আর ওই যেখানে সব লেখা আছে। আমি জোরে আওয়াজ করে কথা বলতে পারতেছি না, কারণ উচ্চ স্বরে আওয়াজ করা বন্ধ। এমনকি ভিডিও করতে দেইনি, পরেও করতে পারলাম, সুযোগ হয়েছে। জোহরের আজান দিয়ে ফেলছে, তো আমাদেরকে নামাজে যাইতে হবে। আপনাদেরকে এর পাশের মসজিদের অংশগুলা দেখাই। আর এখানকার যে আর্কিটেক্ট, অর্থাৎ কি বলবো, কারুকার্য বলবো, দেখেন। আপনি যদি কখনো আফগানিস্তানের এই অংশে, অর্থাৎ তুর্কমেনিস্তান তাজিকিস্তানের বর্ডার অঞ্চলগুলোতে আসেন, তাহলে কিন্তু এই জাতীয় অত্যন্ত ঐতিহাসিক মসজিদগুলো দেখতে পারবেন। তুর্কমেনিস্তানেও আছে এবং উজবেকিস্তানে আমি বিভিন্ন ব্লগে দেখছি। বাট ইনশাল্লাহ যখন আবার আমার সুযোগ হবে তখন হয়তো আমি যাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই হলো এই পাশের অংশ। মসজিদের গম্বুজগুলো দেখেন কত বড় সড়ো। আর এই হলো সেই মাজারের এই পাশের অংশ, মানে চতুর্দিকে একই রকম আর কি, 4টা গেট মূলত। আমরা এখন আসছি হচ্ছে অন্য একটা সাইডে। এখানে আপনি ফাস্টফুডের দোকান পাবেন, মানুষের সময় কাটানোর জন্য স্থান। মূলত এটা আমি বাংলাদেশের লালবাগ কেল্লাতে যেরকম আছে না, অনেকটা এরকম ধরতে পারেন। বাট এখানে হচ্ছে মসজিদ, আর ওইটাতে ছিল হচ্ছে দুর্গ, মানে ঐতিহাসিক স্থান ছিল। এটা ঐতিহাসিক স্থানই, মানে পুরাতন মসজিদ। এই দেখেন এখানে ফাস্টফুডের দোকান, মানুষের হাঁটা চলা, সময় কাটানোর মতো একটা স্থান। আর এখান থেকে দেখেন, আমি আপনাদেরকে জুম করে দেখাই। দেখেন এখন কত সুন্দর লাগতেছে এটা, স্থানটা। একটু সামনে আসলাম, আর এখন দেখেন এইখানকার পরিবেশ। এখানে দেখা যায় পানির ব্যবস্থা আছে, মানুষের বসার ব্যবস্থা আছে ইত্যাদি। এই সে কবুতরের স্থান, প্রচুর কবুতর। ওই যে কবুতরের খাবার নিয়ে বসা আছে ব্যক্তি, আপনি টাকা দেন, খাবার কেনেন, কবুতরকে খাওয়ান। যেটা আপনারা আমার পাকিস্তানের করাচির ব্লগে দেখছিলেন, ওখানেও কিন্তু এরকমের কবুতরকে খাওয়ানো হয়, সাদা কবুতর সবগুলা। এখানে আবার কি লেখা আছে, ও আচ্ছা, ওই যে ওখানে একজন কি বলবো, মানে ক্যামেরাম্যান অ্যাডভার্টাইজ দিয়ে রাখছে যে আপনি চাইলে মসজিদের সামনে আপনি ছবি তুলতে পারবেন। ওরে বাবা, দেখেন অবস্থা কবুতর, ওয়াও মাশাআল্লাহ, অবস্থা দেখেনি, পুরা একেবারে সাদা হয়ে গেছে এই অঞ্চল। এখানে দেখেন বাবু আবার গাড়ি চালাইতেছে। তো আসছি যেহেতু, কবুতরকে একটু খাওয়ায় যায়। এখানে 10 আফগানি দিয়ে নাকি নিতে হয়। ओके, अच्छा अच्छा, तो कैसे देते हैं इसको, ऊपर मार के? अच्छा, এরকম করে কবুতর উপরে দিতে হয়। ওরে বাবা, কবুতর কি খুশি, গন্ধও প্রচুর।
Eh, mm, mm. মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও, সুবহান, সুবহানাল্লাহ, দেখেন কি অপরূপ সৌন্দর্য, ওয়াও, আল্লাহু আকবার। কবুতরগুলো যখন আকাশে উড়াল দিছে তখন এত ভালো লাগছে, মানে মানে দেখতেই চোখ মন জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। আরো দেই, আমা এটা আমার শরীরে চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে যে ভাই কবুতর দেখাশোনা করে উনি বাংলাদেশি শুনে খুব খুশি হয়েছে, ওনার আম্মা নাকি এবার পাকিস্তানি। পরে উনি বলতেছে যে নিচে আসেন আপনাদেরকে দেখাই। তো দেখি, ওরে বাবা, অন্ধকার দেখা যায় একেবারে। ওকে, বিশাল বড় সড়ো এরিয়া, এই দেখেন, वाह। ये हमारा घर है। अच्छा, आपका घर यहाँ पर ही है। यहाँ पर ही आपका जिंदगी। इधर आओ, कबूतर ऊपर से कुछ दे देगा माता के ऊपर। দেখছেন কবুতর কা ফার্ম, প্রচুর কবুতর আছে। আমি এই যে চেষ্টা করতেছি কবুতরের একটু উড়াল দেখার জন্য, সুযোগই হইতেছে না কবুতরের উড়াল দেখার। কবুতর নাকি এখন ডিম দিবে, এই জন্য নাকি আর উড়াল দিচ্ছে না। भाईजान, यहाँ पर कितने सारे कबूतर होगा? 5 लाख। 5 लाख? 5 लाख। पूरी बाबा रे। तो ये क्या सिर्फ यहाँ पर खाते हैं और वही वही मतलब यहाँ पे जो लोग खाना खिलाते हैं, तो आप लोग क्या बाज़ार में बेचते भी हैं? कोई बेचना नहीं है। अच्छा अच्छा। तो ये इसका ऑनर आप खुद है, और ये जो मस्जिद है, मज़ार है, इसकी क्या कहते हैं इसको, मतलब ये मज़ार की तरफ से ये पूरा कबूतर का सिस्टम आप इसका देखभाल करते हो? अच्छा, वो क्या आपका खुद से करते हो, और कोई मतलब जो जॉब होता है नौकरी की तरह? आपका शौक है इसके ऊपर? अच्छा अच्छा। बाय द वे आप नहीं कोई तनख्वाह देता है, नहीं कोई हमको पैसे देता है। बस आप ऐसे ही मतलब अपने दिल से? अच्छा अच्छा। आपका नाम? मशाल। माँ मशाल। माशाअल्लाह माशाअल्लाह। मेरा नाम मोहम्मद मासूद। अच्छा लगा आपके साथ बातचीत करें। ठीक है, बहुत बहुत शुक्रिया आपका। हैं, ओके, আসসালামু আলাইকুম। কবুতরের পাশে একটু সময় পার করার পর আমরা একটু অন্য সাইডে আসলাম। এই যে এখানে আবার আরও একটা গেট দেখতে পারবেন। সেই সাথে যা বুঝতে পারলাম, এই মসজিদের যে মেইন অংশ, ওইটাতে প্রবেশ করার মূলত 4টা গেট, 4 দিক দিয়ে। 4টা গেট না, 6টা মনে হয়। ওই পাশে মনে হয় দেখেছিলাম হচ্ছে 2টা, হ্যাঁ এরকমই হবে আর কি, আমি গুনি নেই। যাই হোক, তো এখন আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে অন্য স্থানে যাইতেছি, কারণ আমাদের একটা পিকনিকের প্ল্যান আছে। যদিও সময় মিলাইতে পারবো কিনা জানি না, যদি হয় তাহলে তো ভালো। তো আমরা কাজ করি, এখন এখান থেকে অন্য জায়গায় শিফট হই। আমরা প্রায় চলে যাচ্ছিলাম, পরে হঠাৎ মনে হলো আর এই মসজিদের ভিতর অংশটা তো আপনাদেরকে দেখানো দরকার, সেজন্যই মূলত আসা। চলুন আপনাদেরকে এখানকার মসজিদের ভিতর অংশটা দেখাই। বাট উচ্চ স্বরে শব্দ করতে পারবো না, কারণ ভিতরে মানুষ নামাজ পড়তেছে। ওয়াও, মাশাআল্লাহ, কত বড় সড়ো মসজিদ দেখেন, সুবহানাল্লাহ। অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। সামনে ঝাড়বাতিটা দেখেন। আজকের ভিডিওতে সাউন্ড একটু কম, কারণ মসজিদের ভিতরে, মাজারের ভিতরে ভিডিও তো উচ্চ স্বরে করা যায় না, সেই জন্য। এখানে গম্বুজের অংশটা দেখেন কি বিশাল বড়, আমি দেখাচ্ছি। এই দেখেন, মাশাআল্লাহ। ওরে বাবা, ক্যামেরাতে যেমনই দেখা যাক, বাস্তবে বিশাল বড় আকার। এই দেখেন। তো এই ছিল হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আর তো মনে হয় কিছু দেখার নাই এখানে। এখন আমাদের এবার যাইতে হবে। এখানে আরেকটা গম্বুজ আছে, ছোট গম্বুজ। ওই পাশে আছে আরেকটা ছোট গম্বুজ। এই হলো টোটাল 3টা গম্বুজের মসজিদ।
আমরা গেটের পাশে চলে আসছি, এখানে দোকানে তারা দেখেন কি বিক্রি করে। ভাই আমাকে বলতেছি, ও हमारी हलवाई कुंजत आप लोग क्या कहते हो? हलवाई कुंजत हलवा एक कुंजुत, हमारे इसको कहते हैं तिलेर खाजा। और इसको क्या कहते हैं आप लोग? इसको हैं खान बोलते हैं खान कांच, हमारे यहाँ ताल मिश्री। ওকে, তো এই আর কি তাল মিশ্রি, তারপরে তিলের খাজা, আরও কিছু মিঠা জাতীয়, ওই যে এখানে কদমা, আমি জানি না কার এখানে কি বলে, বাট আমাদের এখানে এগুলো কদমা বলে আর কি, ইত্যাদি খাবার টাবার তারা বিক্রি করতেছে। বেশিরভাগই হচ্ছে মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি, সেই সাথে ফাস্টফুডও আছে। এই পাগড়ি পরার পর থেকে আমার অনেক শরম করতেছে, মনে হইতেছে যেন আমি বিয়ে বাড়িতে যাইতেছি। যাই হোক, আমি আপনাদের একটা জিনিস বলা দরকার, সেটা হলো যে দেখেন এই যে সকল ঐতিহাসিক স্থান যেগুলো আছে, মূলত এই স্থানগুলিতে আপনার ইতিহাস পড়ে 2-3 জনের টিম নিয়ে আসা বা আরও বেশি টিম নিয়ে আসা সিনেমেটিক ভিডিও, মানে ডকুমেন্টারি বানানো যায়। বা আমার দ্বারা ডকুমেন্টারি সম্ভব না, আর আমি ডকুমেন্টারি টাইপের কিছু করার মতো সিচুয়েশন আমার মধ্যে নাই। তো এখন আমরা যাইতেছি হচ্ছে, ভাই আবি কাজ আর हम लोग अभी ताज कुर्बान ताश ताज कुर्बान कोरगा, हजरत अली का वही ताश गुर खान और ताज कुर्बान कोरकान। ताज कुर्बान আরে ভাই রে ভাই কিভাবে বলে আজ তাশ কোরকান, ও যে ऐसा नाम है कि आप नहीं बोल सकते यहाँ আচ্ছা আচ্ছা, তাদের ভাষায় তাশকুর খানকা এরকম কিছু একটা। ওখানে নাকি দুইটা পাহাড় একসাথে ছিল, সে দুই পাহাড় মানে এখানকার মানুষের বিশ্বাস অনুযায়ী যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো মুজিজায় বা কি বলবো তার উসিলায় দুই পাহাড় আলাদা হয়ে গেছে, এরকম একটা জায়গা বললো আর কি। তো আমরা এখন ওইদিকে যাই, আর সামনে গিয়ে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আফগানিস্তানে চাইলেও গাড়ি থেকে ভিডিও করা কখনো কখনো একটু ঝামেলাদায়ক, কারণ রাস্তাঘাটে মহিলা থাকে, তো এই জন্য মানে যদিও এতটা এখন আর আগের মতো মানে নিষেধাজ্ঞা নাই, তারপরও মনে করেন যদি একজন, এই যে দেখেন ক্যামেরার ওই কর্নারে চলে আসছে, যদিও মনে করেন আপনার মুখ দেখা যায় এরকম মহিলা আসে, তাহলে হয়তো বা কিছু একটা মানে তর্ক বিতর্ক হইতে পারে। এজন্য মানে আমি এই রাস্তাঘাটে ভিডিও বানাইতেও পারি না, একটা স্থানে যাইয়া গিয়ে তারপরে ভিডিও বানাইতে হয়। তো আমরা যেখানে উদ্দেশ্যে রওনা দিছি ওইখানে যাই, তারপর আপনাদেরকে দেখাবো। বাংলাদেশে যারা ফুড ব্লগার আছে না, তারা যদি আফগানিস্তানে আসে, ভাই রে ভাই খাবার আর হোটেল দেখে তাদের মানে মন প্রাণ জুড়ে যাবে। কেন আমরা আসছি হচ্ছে খাওয়ার জন্য। আপনি হোটেলের আর্কিটেক্ট এবং এটা ডিজাইনগুলো দেখেন কি সুন্দর। যে দেখেন এখানে দস্তরখানা বিছাই দিছে, কত আইটেমের মশলা ইত্যাদি রাখা, তারপরে তো সাথে খাবার আছেই। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের খাবার, আজকে একজন মেহমান আছে, ওনাকে তো পরিচয় করে দিই না। ये आपका दोस्त है? हाँ ये मेरा दोस्त है, यहाँ पे कुर्बान से आया हुआ है, हम उनसे मिलने के लिए 2 साल से हमसे नहीं मिला था। अच्छा 2 साल से। वो कहाँ पर रहते थे आप? ये कुर्बान यहाँ से 2 घंटे का रास्ता है। यहाँ से 2 घंटा, तो वो आपके साथ मिलने के लिए आया? हाँ मेरे साथ। अच्छा अच्छा, उनका नाम? इनका नाम है जानान। জানান। আসসালামু আলাইকুম জানান ভাই। উর্দু আতি है? নো উর্দু। তো আজকে আমাদের দুপুরের খাবার দেখেন কত মজাদার আছে, কাবুলি পোলাও সাথে ये भी गोश्त है, কোফতা कहते हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের ভাষায় কোফতা, ওই যে আমরা বলি না যে পোলাও কোরমা কোফতা কি জানো এইগুলা, সেই সাথে আছে হচ্ছে रोश। ये क्या गाय का गोश्त और बकरी का दुम्बा? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন গোশতগুলো আবার যথেষ্ট সফট, কিন্তু তাদের গোশতগুলো যেগুলো হয় এগুলো অত্যন্ত সফট, খুবই মজাদার খাবার। আমাকে অনেকে বলে কি যে আপনি খাবারের টেস্ট বলেন না। আরে ভাই আমি খাবারের টেস্ট কি বলবো, আমার কাছে ভালো লাগে, আমি দক্ষিণ এশিয়ার যে কোনো খাবারই খাইতে পারি। বিসমিল্লাহ। মজা, অত্যন্ত মজা, কিশমিশ আছে তো তাই অত্যন্ত ভালো লাগতেছে আর কি। তো ঠিক আছে, আশা করি আপনি দেখতে পারছেন। আর আফগানিস্তানে আসবেন, এরা রুটি ছাড়া বাঁচবেন, আমরা যেমন চাউল ছাড়া বাঁচি না, তারা রুটি ছাড়া বাঁচে না। এই দেখেন এখানে চাউলের সাথে আবার রুটিও খাইতেছে, রুটি খাওয়া বন্ধ নাই। ঠিক আছে, আফগানিস্তান জিন্দাবাদ। আমরা দুপুরে খাবার দাবার খেয়ে একটা জায়গাতে আসছি, এই জায়গার নাম হচ্ছে কে নাম হ্যাঁ ভাই? চিল দোখতারান। আপনি আমার আশেপাশে দেখেন, এই যে দেখে মনে হচ্ছে না যে এগুলাতে কোনো মাটির ঘর ছিল, এদিকে তাকান ওইদিকে তাকান, যেদিকে তাকাবেন দেখে মনে হবে যেন এখানে কোনো বসতি স্থাপনা ছিল। মূলত দোখতারান, এই তাদের ভাষায় দোখতারান মানে হচ্ছে মেয়ে, লড়কি বা নারী ইত্যাদি।
আর কালা কালা হ্যাঁ না কালাকে ঘর कहते हो তাদের ভাষা হচ্ছে ঘর। তো এই জায়গাকে একটা ঐতিহাসিক স্থান এবং একটা আশ্চর্যজনক স্থান হিসেবে বলে হচ্ছে এখানকার মানুষ। কারণ আজ থেকে শত শত বছর আগে বা অনেক অধিক সময় আগে, এক্সাক্ট ডেটটা আমারও জানা নেই এবং আমি এখানে কাউকে পাচ্ছি না যাকে বলবো যে ভাই মানে এটা কবেকার ঘটনা। যদি কখনো পাই তাহলে হয়তো তুলে ধরার চেষ্টা করব। এইখানে যখন অমুসলিম সৈন্যদের হামলা হইতেছিল এইখানে বা তার আশেপাশে কোথাও একটা, এটা ব্রিটিশদের সময়ে বা রাশিয়ার তো না, ব্রিটিশদের আগে বা অন্য কোনো সময়ের হতে পারে। তো তৎকালীন সময়ে যে নারী ছিল তারা দৌড়ে এই স্থানে চলে আসে তাদের কি বলবো মানে নিজের সম্মান রক্ষা করার জন্য, এবং তারা নাকি আইসা আল্লাহ তাআলার কাছে ২ হাত তুলে দোয়া করে যে আল্লাহ তুমি আমাদেরকে এই যে অমুসলিম সৈন্য আছে কিংবা যে কি বলবো শত্রুপক্ষ আছে তাদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো। এই দোয়া করার পরে নাকি এই স্থান থেকেই প্রায় ৪০ জন, কারো মতে ৪০ জন, কারো মতে ৪০-এর অধিক নারী এইখানে, অনেকে বলে যে এখানে মাটিতেই আল্লাহ তাআলা কি বলে জমিনে তাদেরকে ডিসঅ্যাপিয়ার কি বলবো এটাকে ডিসঅ্যাপিয়ার করে দিছে আর কি ইংলিশে, আর বাংলায় কি বলবো নিষ্ক্রিয় করে দিছে হয়তো বা, অথবা তাদেরকে এখান থেকে উঠিয়ে নিছে এরকম ঘটনা। তো এই জন্য এই জায়গা নাকি অত্যন্ত জনপ্রিয়। পরে চিন্তা করলাম যে আমি আসি আপনাদেরকে দেখাই। আর আমার যদি ধারণা ভুল না হয়, আমি মনে হয় যে বাংলাদেশের কোথাও কোনো ওয়াজ থেকে এটা শুনছি যে এরকম একটা কাহিনী, এই একটা আশ্চর্য, এটা একটা আশ্চর্য কাহিনী, এই কাহিনীর মতো শুনছি। আপনারা যদি কেউ এই কাহিনী সম্পর্কে জানেন তাহলে প্লিজ একটু দয়া করে কমেন্টে জানাবেন, তাহলে হয়তো বা আমার খেয়ালও আসতে পারে, অথবা আপনাদের হয়তো বা এটা কি বলে না যে আপনারা হয়তো আহ, আহ, মানে আপনাদের হয়তো ধ্যানে থাকতে পারে, তারপরে হয়তো বা আপনাদের দ্বারা বা আমার এই ভিডিওর দ্বারা অনেকে জানতে পারলো। আপনি দেখেন যে এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু একটা জাতিগোষ্ঠীর মতো ছিল। ওই যে দেখেন এটা হলো প্রবেশ গেট, আর এখানে দেখেন আপনি চতুর্দিকে ওটা মূলত বাউন্ডারির মতো ছিল প্রায় অনেক দীর্ঘ সময়, বাট এখন সবকিছু একেবারে ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে গেছে, সব ভেঙে গেছে ইত্যাদি। তবে এখানে কোনো মানুষ থাকে না, কেউ বাড়িঘর বানায় না, কোনো কিছুই করে না, বাস একটা ঐতিহাসিক স্থান হিসেবে। তো ঠিক আছে, আমরা এখন আগে যাই আর আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি। এই যে এখানকার এই দেয়ালগুলা দেখেন মাটির তৈরি, দেখে মনে হচ্ছে যেন কত শত পুরাতন। আর এই ছিল হচ্ছে এই যে স্থানটা আছে এইটার প্রবেশের গেট, মনে হচ্ছে যেন একটা পুরাতন দুর্গের মতো। তো এখানে একজন মুরব্বী পাইছিলাম, আমার পক্ষ থেকে শফিক ভাই ওনাকে জিজ্ঞাসা করছিল, তো উনি বলল কি যে এটা নির্দিষ্ট স্থান বা সময় আমাদের কাছে জানা নেই, আমরা যা শুনে আসছি যে এখানে ৪০ জন মেয়ে অদৃশ্য হয়ে যায়। আমি যে কাহিনীটা আপনাদেরকে বললাম এইটুকুই আর কি। আমরা ওখান থেকে এসে এখন হোটেলের দিকে যাইতেছি, আর ওইখানে দেখেন বাস ট্রাকের উপরে ঘোড়া নিয়ে যাইতেছে, তাদের নাকি এখানে ঘোড়া দৌড় আছে। যদি আমাদের ড্রাইভার বলল যে কালকে নাকি হবে, যদি সব ঠিক থাকে হয়তো আমরা দেখতে পারি আর কি। এই দেখেন ঘোড়ার উপরে বসে আছে, আবার ঘোড়ার মুখের মধ্যে মাস্ক লাগাই দিছে যেন ঘোড়ায় কোনো ডিস্টার্ব না করতে পারে। এখানে দেখেন কি বিশাল উঁচু ঘোড়া বাচ্চাকে নিয়ে যাইতেছে। আমাদের ড্রাইভার তাকে জিজ্ঞাসা করবে মূলত ঘোড়া দৌড় কোথায় হবে জিজ্ঞাসা করার জন্য। মাশাআল্লাহ দেখেন ঘোড়াটা কত বড় সড়ো। বাচ্চা কি পরিমাণ বড় সড়ো জুতা পরছে। হ্যাঁ ঘোড়া। You ride this horse? माशाल्लाह माशाल्लाह छोटा राइडर। ओ ये उनका घर होगा शायद है। अच्छा माशाल्लाह वल्लाहि। আমাদের ড্রাইভার ভাই উনি উঠে পড়ছে ঘোড়াতে। আই শাবাশ মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি নিজেও ঘোড়া কি বলে ঘোড়সাওয়ার বলে না তাদেরকে, ঘোড়া দৌড়ায়। এ দেখো বিশাল উঁচু ঘোড়া ভাই, আমি এত উঁচু ঘোড়া আগে দেখি নাই। আমাদের দেশে অত্যন্ত ছোট হয়, আফগানিরা নাকি অত্যন্ত জনপ্রিয় ঘোড়সাওয়ারের জন্য আর কি, মানে বিশ্বব্যাপী নাকি অত্যন্ত জনপ্রিয়। হ্যাঁ এই ঘোড়া দৌড়ের জন্য। ছোট মিয়া উঠে পড়ছে ঘোড়াতে। হ্যাঁ দেখেন ছোট মিয়া উঠে পড়ছে ঘোড়াতে, ও ঘোড়া
পানিতে কিভাবে কন্ট্রোল করে। ওকে, খুদা হাফেজ। तो उसका उम्र कितना है? उम्र 4 साल 4 साल। अच्छा अच्छा, मात्र 4 বছরের বয়সের বাচ্চা সে ঘোড়া ট্রাই করো না দেখতে। হ্যাঁ, ইয়া শাবাশ। 4 বছরের বাচ্চা কিভাবে ঘোড়া হ্যাঁ ঠ্যাং উঁচু করে ফেলে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সারাদিন ঘোরাঘুরির পরে আমরা এখন হোটেলে রুম নিলাম। এই দেখেন আমাদের পার্টি আজকে, আমাদের পিকনিক যেটা রাস্তায় হওয়ার কথা অর্থাৎ অন্য জায়গায়, সেটা আজকে রুমে করলাম। ইনশাআল্লাহ আগামীকালকে পিকনিকের প্ল্যান। আর আজকে খাবারের জন্য কি আছে দেখেন, এই দেখেন মাশাআল্লাহ অত্যন্ত মজাদার খাবার। মুরগির মাংস, ভাই মুরগি না मुर्गी अच्छा चिकन बिरयानी चिकन बिरयानी साथ में है। ये किसका रोटी? उज़्बेकी रोटी। আচ্ছা আচ্ছা, এই যে রুটিগুলো দেখতেছেন তারা বলে হচ্ছে উজবেকি রুটি। তো আজকে না হয় ভিডিও শেষ করি, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, তারপর অনেক জার্নি করছি আমরা। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবার কাছ থেকে সব বলো খুদা হাফেজ। खुदा हाफिज बांग्लादेश। খুদা হাফেজ, বাই বাই।